সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরেকটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে আমি হাজির হয়েছি। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 9 নম্বর অঙ্ক। তোমরা একটু খেয়াল করো। x/3 + 5 = x/2 + 7। এটি তোমাদের একটি সমীকরণ দেওয়া আছে, এটার সমাধান করতে হবে, অর্থাৎ চলকের মান নির্ণয় করতে হবে। এখানে প্রথমত আমরা চলকগুলো এক পাশে নিয়ে আসব, অর্থাৎ সমানের বাম পাশে নিয়ে আসব, আর ধ্রুবকগুলো ডান পাশে নিয়ে যাব। তাহলে লক্ষ্য করো, বা x/3 - x/2, অর্থাৎ আমরা পক্ষান্তর করে সমানের বাম পাশে নিয়ে এসেছি, = 7 - 5। এখানে আমরা পক্ষান্তর বিধি অনুসরণ করেছি, পক্ষান্তর করে বা এখন করতে হবে কি, আমাদের এখানে 3 এবং 2 এর লসাগু নির্ণয় করতে হবে। এরকম প্লাস বা মাইনাসের ভগ্নাংশ থাকলে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হয়। তাহলে 2 এবং 3 লসাগু কত? 6। তাহলে লসাগুর নিয়ম হচ্ছে হর দিয়ে ভাগ করব, আমরা লব দিয়ে গুণ করব। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2, আর 2কে x দিয়ে গুণ করলে 2x, মাইনাস একইভাবে এখানে হবে 3x, = 7 - 5 = কত? 2। বা এখানে থাকতেছে 2x থেকে -3x গেলে -x থাকে, = 2। শিক্ষার্থীরা, এখন আমাদেরকে আর গুণন করতে হবে, অর্থাৎ আমাদেরকে আর এইভাবে গুণ করতে হবে। একটু লক্ষ্য করো, তাহলে আমাদের চলকটা আগে রাখতে হবে। -x = 6 আর 2 গুণ করলে 6 × 2, অর্থাৎ 6 × 2। এটা করছি আমরা আর গুণন করে, বা -x = 12। এখন দেখো, আমাদের চলক হচ্ছে এখানে ঋণাত্মক, সেই জন্য আমাদেরকে ধনাত্মক করতে হবে, অর্থাৎ আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলে এটা ধনাত্মক হয়ে যাবে। বা উভয় পক্ষে আমরা -1 দিয়ে গুণ করলে এটা মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর এদিকে প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমরা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। সুতরাং x = -12। ক্ষেত্রে আমাদের চলকের মান চলে আসছে, অর্থাৎ আমাদের এখানে সমাধানটির মূল হবে কত? -12। তাহলে সুতরাং সমাধান কত হবে? আমাদের সমাধান x = -12। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের।